আগামী 10ই ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি হবে রাজ্য বাজেট পেশ। বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার সূত্রে খবর, আগামী 19শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাজেট অধিবেশন। এরপর ফের আবার অধিবেশন শুরু হবে 10ই মার্চ থেকে। তবে সেই অধিবেশন কতদিন চলবে তা এখনো পর্যন্ত স্থির হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। বিধানসভার দেয়ালে এসে পানের পিক ফেলে যাবে? এটা তো মানুষের একটা সেন্স থাকার দরকার আছে। সেই বিলটা কি অধিবেশনে না, আমাদের এখানে কোনো বিল আসবে আমার জানা নেই। এটা আমি বলতে পারবো না। চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, একটু আগে চলে গেলেন, উনি বা মলয় ঘটক তারা বলতে পারতেন। এটা আমার কোনো নলেজ নেই যে গুটখা বা পান বিক্রি করা বন্ধ করার জন্য কোনো বিল আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, সেটা আমি বলতে পারবো না। এটা আমাদের এখানে বিল আসবে বলে আমার জানা নেই। আমাদের কোনো বিল যদি গুরুত্বপূর্ণ বিল আসে, সেই বিলটা নিয়ে আলোচনা হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো সংবাদ আসেনি যে সরকার কোনো বিল আনতে চাইছেন। যদিও আজকে মলয় ঘটক বলছিলেন কয়েকটা বিলের কথা, সেটা আমরা দেখব। যদি খুব গুরুত্বপূর্ণ বিল হয়, এই অধিবেশনে পাস করানো দরকার, সেটা নিয়েও আমাদের বিলটাও নিশ্চয়ই ইন্ট্রোডাকশন হবে, সেটা নিয়েও আলোচনা হবে। বাজেটের ক্ষেত্রে বিরোধীরা আবারও তো বয়কট করলেই সর্বদল এবং বিজনেস অ্যাডভাইজারি। এবার ওরা বলছে যে বিভিন্ন দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র, পুলিশ, স্বাস্থ্য, সেগুলো গিলোটিনে চলে যায়, সেগুলো নিয়ে আলোচনা হয় না। ভাই, যা বলার ওদের এখানে এসে বলা উচিত ছিল। বিরোধী দলের কোনো নেতা তারা আসবেন না আমাদের যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে। ওদের যদি কোনো অ্যাডভাইস করার মতো কোনো বিষয়বস্তু থাকতো, বক্তব্য থাকতো, ওরা এখানে রাখতে পারতেন। সরকার চাইছেন কোন কোন ডিপার্টমেন্টের ডিসকাশন হবে সেটা সরকার বলবেন, কিন্তু ওদের যদি কোনো মতামত থাকতো আলাদাভাবে, তারা আসতেন, তারা বলতেন, সেটা আমরা নিয়ে পর্যালোচনা করতাম। পরবর্তী ক্ষেত্রে আমরা বলতাম যে আমাদের এইগুলো চাইছেন। তবে গুরুত্বপূর্ণ ডিমান্ডের উপরে ডিসকাশন হবে, এটুকু বলতে পারি। সেটা আমাদের ল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। যদি ল ডিপার্টমেন্ট থেকে যা রেজাল্ট হবে আমরা জানিয়ে দেব। বিজনেস অ্যাডভাইজারি কমিটির দুটো মিটিং আমরা ডেকেছিলাম। অল পার্টি মিটিংয়ে আমাদের অনেক বিধায়করা এসেছেন, যারা আমাদের সদস্য রয়েছে। শুধু বিরোধী দলের নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি যেন এই অধিবেশনটা সুষ্ঠুভাবে হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ অধিবেশন, বাজেট অধিবেশন। বাজেট হবে সেই দিন আমাদের বিধানসভাতে হবে 12 তারিখে, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে যেসব নিয়ে আলোচনা হবে। বিরোধীরা তাদের কথা বলতে পারবেন, সরকার পক্ষে যারা রয়েছেন তারা তাদের মতো করে অধিবেশন করবেন বিধানসভাতে। এবং আমাদের 10/2/2025 তারিখে সোমবার দিন 2টোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা শুরু হবে। এটা হবে আর্টিকেল 175-এর প্রভিশনস অনুযায়ী। এটা উনি আসবেন এখানে, এবং রাজ্যপালকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। রাজ্যপাল মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে, এবং উনি আসবেন বলে সম্মতি দিয়েছেন। আর তারপরে ওই দিনই 3:30টার সময় মোশন অফ থ্যাঙ্কস ইন রিপ্লাই টু গভর্নরস অ্যাড্রেস। এটা একটা প্রথাগতভাবে একটা মোশন অফ থ্যাঙ্কস আনতে হয়। মোশনটা যদি আমার এটা গৃহীত হলে রাজ্যপালকে আমরা জানিয়ে দিই চিঠি দিয়ে আলোচনার পরে। 11/2/2025-এ অবিচুয়ারি রেফারেন্স। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি মারা গেছেন আমাদের এই অধিবেশনটা শুরুর আগেই। সেই জন্য তার জন্য একটা আমরা রেফারেন্স করার জন্য চিন্তা ভাবনা করছি। যেহেতু একটা বড় মাপের নেতৃত্ব ছিলেন উনি, এবং ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন, এবং তার যে কর্মপদ্ধতি সেটা আমরা সবাই অবহিত তার সম্বন্ধে। সেই জন্য আমরা চাই একটা কন্ডোলেন্স রেফারেন্স রেজলিউশন হলে পরে ঠিক ওনাকে মর্যাদা দেওয়া হবে। এটা গেল। 12 তারিখে বিকেল 4টের সময় প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2025-2026, যাকে আমরা বাজেট বলি, সেটা হবে বিকেল 4টের সময়। এবং সেই দিনই প্রেজেন্টেশন অফ সাপ্লিমেন্টারি এস্টিমেটস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2024-2025, ওই দিনে ওর সঙ্গেই হবে, মানে বাজেট পরিবেশন হওয়ার পরে। 13 তারিখে বৃহস্পতিবার এবং 17 তারিখে 14, 15, 16 ছুটি। 17 তারিখে ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস। মোট 7 ঘন্টা আমরা ডিসকাশনের জন্য সময় রেখেছি 13 তারিখে এবং 17 তারিখে। 13 তারিখে আমাদের কোনো কোয়েশ্চেন হবে না, এবং কিন্তু অন্যান্য মেনশন, কলিং অ্যাটেনশন এগুলো হবে। আর ওই দিন 4 ঘন্টা আলোচনা হবে। 17 তারিখেও আমাদের সোমবার দিন ওই গভর্নরস অ্যাড্রেসের ওপর 3 ঘন্টা আলোচনা হবে। সকালবেলা আমাদের প্রশ্নোত্তর পর্বও হবে। 18 তারিখে আমাদের জেনারেল বাজেটের ওপর ডিসকাশন 4 ঘন্টা আমরা রেখেছি।
এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ওই দিনও কোনো কোয়েশ্চেন হবে না। আর 19 তারিখেও জেনারেল ডিসকাশন অন বাজেট 3 ঘন্টা, এবং সেই সঙ্গে মুভিং আপ রেজলিউশন অর মোশন ফর ডিমান্ডস অফ ফর গ্রান্টস ইন রেসপেক্ট অফ অল ডিপার্টমেন্টস। আমাদের যে কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা গ্রান্ট আছে এটা একটা মোশন মুভ করবেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। এই প্রোগ্রামটা আমাদের আপাতত নেওয়া হয়েছে ফার্স্ট ফেজে, এবং সেকেন্ড ফেজও আমাদের একটা হবে। আমাদের বাজেট স্ক্রুটিনি করার জন্য যে সমস্ত স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কাছে পাঠানো হবে, তারা বাজেট স্ক্রুটিনি করে আমাদের রিপোর্ট